আপনার ইসলাম কোনোভাবেই ব্যাকডেটেড নয়। ইসলাম অলওয়েজ আপডেটেড। আইফোন 17 বাজারে আসার সাথে সাথে 15 এর মার্কেট, 16 এর মার্কেট যখন আসে নতুন, পুরাতনের দাম থাকে না। তাই আল্লাহ হাবিবকে মাঝখানে পাঠায় নাই, সবার শেষে পাঠিয়েছেন যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী না আসে। আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সজ্জিত করেছেন, কেউ যদি ইসলামকে দুশ্মনী করে, কোরআনের বিরোধিতা করে, গবেষণায় নামে ভুল ধরার জন্য, কোরআনের প্রেমে পড়ে মুসলমান হয়েছে এরকম হাজার হাজার মানুষ আছে। ডক্টর মুরিস বুকাইল আপন জায়গায় জ্ঞানে শ্রেষ্ঠত্বের আলোচনা ছিল, কিন্তু কোরআনের ভুলে, কোরআনের গবেষণায় যখন গবেষণা করতে লাগলো, কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। আমি খেদমতে নিবেদন করতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে চলার মতো কোনো রাস্তা রাখে নাই। আমরা মার খাচ্ছি অন্যতম যে কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা দিন দিন নবী রাহমাতুল্লিল আলামিন থেকে দূরে সরে যাচ্ছি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, নবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, নবীর প্রেম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই বিশ্ব, আমার ভাইয়ের একটু মনে রাখবেন, অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু বাস্তবতা বলতে হয় একটা দল এমন আছে যারা সব সময় ইসলাম ধর্মকে ছোট করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। তারা জানে যতক্ষণ পর্যন্ত মুসলমান সবুজ গম্বুজের সাথে সম্পর্ক রাখবে, এই মুসলিম জাতিকে কখনো পরাজয় করা যাবে না। তাই তারা কৌশলে সর্বদা চেষ্টা করবে মানুষের অন্তর থেকে, মুসলমানের অন্তর থেকে সবুজ গম্বুজকে দূরে রাখার জন্য। এটা আজীবন মাথায় রাখবেন, কারণ মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে নবী রাহমাতুল্লিল। মানুষ পড়া মুখস্থ করতে সময় লাগে, শুনে মুখস্থ করতে সময় লাগে। এক পেজ মুখস্থ করতে যদি 10 মিনিট সময় লাগে, ওইটা কেউ মুখস্থ করে যদি আপনাকে সামারিটা শোনাই দেয়, এটা আপনার 2 মিনিটে মুখস্থ হবে। আরেকটু জোরে বলেন না। তো জিব্রাইল বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। উত্তরে নবী বলছেন, মা আনা বিকারি, আমি পড়বো না। জিব্রাইল বলে, আপনি পড়ুন। নবী বলে, আমি পড়বো না। নূরের ফেরেশতা নবীকে ধরে চিপ দিলেন, বলেন পড়ুন। নবী বলে, পড়বো না। আবার জড়াই ধরে চিপ দিলেন, জিব্রাইল বলে, পড়ুন। নবী বলে, আমি পড়বো না। আবার চিপ দিলেন। নূরের ফেরেশতা চিপ দিচ্ছে, চাপ দিচ্ছে নবীকে। নবীকে কাবু করতে পারে, জোরে বলেন না, কাবু করতে। 3 বার চিপ, 3 বার বলা। নবী বলে যে আমি পড়বো। জিব্রাইল বলে, আল্লাহ আপনি আমাকে পাঠালেন খেদমতে, আমি তো আসছি। আপনার নবী তো পড়ে না, আপনার নবী পড়ে না, এখন আমি কি করব? রব বলে, জিব্রাইল তুমি কি বলেছো? জিব্রাইল বলে, আমি বলেছি ইকরা, আপনি পড়ুন। রব বলে, এরকম লক্ষ কোটি বছর পড়লেও আমার হাবিব পড়বে না, আমার হাবিব পড়বে না। আরেকটু জোরে বলেন। আল্লাহ কেন? বলে যে যতক্ষণ আমার নাম না শুনবে ততক্ষণ আমার হাবিব জবান দিয়ে পড়বে না। তুমি গিয়ে বলো ইকরা, আপনি পড়ুন। আমি জিব্রাইলের কথাই আপনি পড়েন না, আপনাকে হুকুম দেওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের নাই। ইকরা, আপনি পড়ুন। বিইসমে রাব্বিকা, আপনার প্রভুর নাম নিয়ে আপনি পড়েন। যখন রবের কথা বলছে, তখন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন পড়া শুরু করেছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। সর্ব বিষয়ের যতটুকু জ্ঞান থাকা দরকার, আল্লাহ আপনার আমার নবীকে সেই জিনিসটা, সেই নিয়ামতটা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর জ্ঞানে, নবীর দরবারে আপনার এই যাবৎকাল যত আলোচনায় আপনি বসেছেন, কখনই কি কারো জবানে শুনেছেন কেউ নবীকে প্রশ্ন করেছে, নবী উত্তরে এটা বলেছে, আমি তো উত্তর জানি না? এই কথা কখনো বলতে শুনেছেন? একটু জোরে বলেন না, শুনেছেন? আপনি যদি এখন আমাকে
কমার্স নিয়ে প্রশ্ন করেন, আমার ভাইকে প্রশ্ন করেন, আমরা কিছুটা হলো ইতস্ততা বোধ করে বলতে হবে ভাই, বলেন না রে ভাই, এই সম্পর্কে আমার জ্ঞান, এই সম্পর্কে আমার জ্ঞান। এক একজন এক এক সাবজেক্টে পাকাপুক্ত, এক একজন এক এক সেক্টরে সূর্যের আলো, কিন্তু একজন কখনো সর্ব বিষয়ে আলোকিত হতে পারে না। নবী মুস্তাফার দরবার এমন আলিশান দরবার, যে যে ধরনের প্রশ্ন করেছে সাথে সাথে নবী মুস্তাফা উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা নবীকে এমন ইলম দান করেছেন, জবান যাদের আছে তাদের ভাষা তো নবী বুঝে বুঝে, যারা বোবা কথা বলতে পারে না তাদের ভাষাও বুঝার ক্ষমতা আল্লাহ নবীকে দান করেছেন। এতটুক সীমাবদ্ধতা রাখে নাই, হরিণের কান্নার ভাষাও নবী শুনেছে, নবী বুঝেছে, ওদের বিচারও নবী শুনেছে, নবী বিচার করেছে। সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার নবী, যাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন। তাহলে ভাষার জ্ঞান আলাদা। এই ইসলাম ধর্মে হালাল আছে না নাই? যদি কষ্ট না হয় রিপ্লাই দিবেন। হালাল আছে না নাই? হারাম আছে না নাই? সুদ কি হালালে নাকি হারামে? ব্যবসা একটু বুঝে বুঝে বলেন। ব্যবসা, পানি, মদ, সুদ, ঘুষ হারাম পর্যায়েও আমরা জানি, হালাল পর্যায়েও আমরা। ইকোনমিক্স নিয়ে যারা পড়ালেখা করেন, বিশ্বজ্ঞান যারা রাখার চেষ্টা করে, আমার ভাইয়েরা জানে শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়েছে ঋণের কারণে। আওয়াজ দেন না রে ভাই। অনেক অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে, অনেক দেশ দেউলিয়া হয়েছে, অনেক মানুষ ঋণ বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে, অনেক মানুষ নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়েছে, অনেক মানুষ নিজের পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে না পাওনাদারদের কারণে। এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এটার মেইন বেসটা হচ্ছে সেই সুদের কারণে, যে সুদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল মুসলিম জাতিকে 1000 বছর আগে সাবধান করে দিয়েছে। সুদ ইসলামে হালাল না হারাম? একটু জোরে। এই হারামটা শুধু মুসলমানের পক্ষে ভালো নয়, এই হারামটা যদি মেনে চলা যায় বিশ্বের মানুষের জন্য কল্যাণ। এবার আসেন, ইসলামে মদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে বলেন। ইসলামে মদ খাওয়া যেরকম হারাম, দেশের চোখে আইনের চোখে অপরাধ। ইসলামে ঘুষ খাওয়া যেরকম হারাম, আইনের চোখে অপরাধ। একটু জোরে বলি। বিষয়টা কি? মেইন বেস হচ্ছে ইসলাম ধর্মটা শুধু মুসলমানের নয়, ইসলাম ধর্মটা হচ্ছে কোড অফ লাইফ অফ হিউম্যানিটি। পুরা মানব জাতির জীবন সুন্দর করার জন্য যে সাজেশনটা রবের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, বলেন। সাহাবায়ে কেরাম অসুস্থতা বোধ করলে নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে যেত। কোন একটা সিদ্ধান্ত নিতে পারছে না, কি করবে? নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে। আরেকটু জোরে বলেন। দুই দলে দ্বন্দ্ব, কোনোভাবে সমাধান হচ্ছে না, বিচার নিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে। সর্ব বিষয়, কোন বিষয় বাদ যায়, সর্ব বিষয় আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। সেই নবীর জ্ঞান কতটুক, জানা কতটুক, সেটা একমাত্র যিনি দিয়েছেন তিনি জানে, যিনি পেয়েছেন তিনি জানেন। কামা হক্কুহু, বরাবর মিটার আপনার আমার পক্ষে বলা, একটু আওয়াজ দেন, বলা, ধারণা করা অসম্ভব।
আল্লাহ তাআলা হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে সাজিয়ে দিয়েছেন। আসুন, সেই নবী রাহমাতুল লিল আলামিন, বর্তমান পৃথিবী যদি আপনি দেখেন, বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রতিযোগিতা আছে, সুন্দরের প্রতিযোগিতা হয়, বলেন না ভাই? তা আপনি ইসলাম ধর্ম তো সেখানে পিছিয়ে যাচ্ছে। কেউ যদি বলে যে তোদের ধর্ম তো বিউটিশিয়ান প্রতিযোগিতায় কোনো অবস্থান নেই, রব্বুল আলামিন বলে পৃথিবীর সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর ওয়াদুহা ওয়ালা চেহারা আমি আল্লাহ আমার নবীকে দান করেছি। মানুষের দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের দেহের সবচাইতে দামি জায়গার নাম, আর মুসলমানদের দেহের সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। আরেকখানা আস্তে করে হন, আরেকখানা ছোট করে হন চাই। মানুষের দামি জায়গা কি? মুসলমানদের দামি জায়গা আর একটু জোরে। মানুষ কাজ করে মাথা নিয়ে, এই বিজ্ঞানী যা যা আছে এরই। মুসলমানরা কাজ করে সিনা নিয়ে। এই মুসলমানদের কাজটা সে তখন থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে আউলিয়া কেরাম। কি চমৎকার বিষয়! রব্বুল আলামিন হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আকসা হয়ে লা মক্কা ভ্রমণ করে এনেছেন। প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা ওয়েদার, আলাদা আলাদা সিচুয়েশন, আলাদা আলাদা ভিন্নতা, আলাদা আলাদা সবকিছু থাকার পরও কোন কিছুর বিন্দুটা স্পষ্ট নবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে করতে পারে নাই। সুবহান। অনেকে ইন্ডিয়া চিকিৎসা করতে গিয়ে হতভম্বের মধ্যে পড়ে যায়, কারণ বোম্বের ভাষা একরকম, দিল্লির আঞ্চলিক ভাষা আরেক রকম, কেরালার ভাষা একরকম, চেন্নাইয়ের ভাষা একরকম। আপনার আমার সীমাবদ্ধতা আছে। নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সীমাবদ্ধতার ভিতরে রাখে নাই। যখন আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই আলামিনের বিশ্ব ব্রহ্মাণ্ড রবের সৃষ্টির সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছে। আপনি আমি যেখানে গিয়ে আটকে যায়, ভাবনায় পড়ে যায়, থেমে যায়, নবীর সেখানে গিয়ে থামতে হয়। জোরে বলেন না, থামতে হয়। পৃথিবীর পরিবেশ একরকম, মঙ্গল গ্রহের পরিবেশ আরেক রকম, বলেন না ভাই? বুধ গ্রহের পরিবেশ আরেক রকম, চাঁদের দেশের পরিবেশ আরেক রকম। যারা মহাবিশ্ব নিয়ে পড়ালেখা করে আমার ভাইরা আমার চাইতে হাজার গুণ ভালো জানে পৃথিবীতে থাকার বয়সের তারতম্য একরকম, মহাকাশে যারা থাকে তাদের বয়সের তারতম্য আরেক রকম। এখানে বয়স যেটা তাড়াতাড়ি শেষ হয়, মহাকাশে সেটা তাড়াতাড়ি শেষ, বলেন না, তাড়াতাড়ি শেষ। এখানে 10 বছর থাকলে আপনি যে পরিমাণ বুড়া হবেন, মহাকাশে থাকলে এই পরিমাণ বুড়া হবেন না। সুবহানাল্লাহ না হওয়ার আরেক কেন জোরে হইলে খুশি হইত, আরেকটু জোরে বলেন। সৃষ্টিতে স্রষ্টার যা কিছু আছে সর্ববিষয়ে মানুষের জ্ঞান মাত্র 13%। কত পার্সেন্ট? 87% জ্ঞান এখনো মানুষের নলেজে। মানুষের জ্ঞান, গভীরতা, গোপনীয়তা জানার একটা মাধ্যমের নাম হচ্ছে কম্পিউটার। কি ভিতরে কি হচ্ছে এক্সরে করে বের করছেন কম্পিউটার। মহাকাশের কথা বের করছে কম্পিউটার। আপনাকে আমার কথা বুঝতেছেন? মাটির তলের খবর বের করছে কম্পিউটার। মানুষের জ্ঞানের পরিধি বর্ধিত করেছে ইন্টারনেট এবং কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে অনেকগুলা সেক্টর আছে। গেম কম্পিউটার আলাদা, বিজ্ঞানীদের কম্পিউটার আলাদা, ব্যাংকের কম্পিউটার আলাদা। এক একটা সেক্টরের সবকিছু মিলে এই সৃষ্টিতে মাত্র মানুষ জ্ঞান রাখে 13%। কত পার্সেন্ট? সবাই মিলে বললে খুশি হবো। কত পার্সেন্ট? 87% মানুষের, সাধারণ মানুষের জ্ঞান সীমানার বাইরে। জেনে রাখবেন, মনে রাখবেন,
অন্তরে খোদাই করে কথাটা লিখে রাখবেন। স্রষ্টার সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্ব বিষয়ের জ্ঞান নলেজ দান করেছেন। প্রত্যেকটা প্রাণীর একটা ভাষা আছে। যারা গাবি পালে, গরু পালে, গরুর মালিক গরুর আওয়াজ শুনলে বুঝতে পারে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন। যারা মুরগি লালন পালন করে, ওই মোরগ মুরগির আওয়াজ শুনলে বুঝতে পারে। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, সেই মদিনা না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নাবিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা নাবিয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো, আইরে সাগরে আইরে সাগরে सबसे औला भी सबसे बा। আরেকটু ইমানি আওয়াজে सबसे नबी सबसे बा।